গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন শৈলবালা ঘোষ জায়ের লেখা জামাইবাবু। ঝমঝম গাঢ় আঁধার ভরা রাত্রি, দ্বীপ্রহর বোধহয় উত্তীর্ণ হইয়া গিয়াছে। 8 নম্বরের ডাউন এক্সপ্রেসখানা ঝাঁ ঝাঁ শব্দে আসিয়া আলোকোজ্জ্বল দানাপুর স্টেশনে ঢুকিল। গাড়ির একটা তৃতীয় শ্রেণীর কামরা হইতে একটি তরুণী মুখ বাড়াইল। নিদ্রাবেশ জড়িত চক্ষু মুছিয়া স্টেশনের নাম পরিচয়টা জানিবার জন্যই বোধ হয় ইতস্তত দৃষ্টিক্ষেপ করিতে লাগিল। সহসা একটা দমকা ঝাঁকুনি দিয়া ক্রমশ মন্থর গতিশীল গাড়িখানি থামিয়া গেল। একটা আলোক স্তম্ভের গায়ে লেখা স্টেশনের নামটা পড়িল। নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলিয়া জানালার পাশে বসিয়া পড়িল। অলস দৃষ্টিতে চাহিয়া চাহিয়া সেই বিপূর্ণ জনাকীর্ণ কোলাহলমুখর স্টেশনের শোভা দেখিতে লাগিল। সামনে দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া গেল, পান সিগারেট বাপু, পান সিগারেট। দায়ে পড়িয়া তরুণী উদাসভাবে সরিয়া বসিল। লোকটা অদৃশ্য হইতেই আবার স্বস্থানে আসিয়া প্ল্যাটফর্মে লোকজনের ছোটাছুটি দেখিতে লাগিল। অদূরে পুলের নিচে চশমা চোখে শৌখিন ধরনের শয্যা পরিহিত এক প্রৌঢ় ভদ্রলোক দাঁড়াইয়াছিলেন। এক হাতে কোঁচা, এক হাতে গ্ল্যাডস্টোন ব্যাগ ধরিয়া তিনি চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক চাহিতেছিলেন। সহসা তরুণীর দিকে তাঁর দৃষ্টি পড়িল। সন্দিগ্ধ দৃষ্টিতে বার কতক ভ্রু কুঞ্চিত করিয়া হঠাৎ দ্রুতপদে সেই তৃতীয় শ্রেণীর কামরার সামনে আসিয়া দাঁড়াইলেন। জানলার দিকে ঝুঁকিয়া যেন অতি কষ্টেই খানিকটা কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন, আমাদের মহালক্ষ্মী যে। তরুণী অন্যদিকে চাহিয়াছিল। হঠাৎই আকস্মিক সম্ভাষণে চমকিয়া উঠিল। সবিস্ময় দৃষ্টিতে মুহূর্তের জন্য ভদ্রলোকের দিকে চাহিয়া রহিল। সম্ভবত চিনিতে পারিল না। ভদ্রলোকটি ততক্ষণে প্রচ্ছন্ন শ্লেষের সহিত ব্যঙ্গস্বরে বলিয়া উঠিলেন, ও বাবা, অবস্থা শোচনীয়। আজকাল কাউকে চিনতে টিনতে পারো না দেখছি। পরিচিত মুখ এবং ততোধিক পরিচিত সেই শ্লেষী বটে। মুহূর্তে তরুণী সসৌজন্যে উঠিয়া দাঁড়াইয়া হাসি মুখে নমস্কার করিল। সবিনয় বলিল, জামাইবাবু, আসুন আসুন, অনেকদিন পরে দেখা। গাড়িতে আসবেন নাকি? তবু ভালো, দয়া করে চিনতে পেরেছে এই ঢের। যা গরবি চাল শুরু করেছ, আত্মা খাঁচা সারা হয়ে গিয়েছিল। অপ্রস্তুত এবং কতকটা ক্ষুণ্ণ হইয়াই তরুণী বলিল, মাপ করবেন, সত্যি চিনতে পারিনি। আমার ভয়ানক মন্দ অভ্যাস, চেনা লোকদের মুখ ভুলে যাই। গরিবের ত্রুটি ক্ষমা করুন অনুগ্রহ করে। তারপর কোথায় যাচ্ছেন? আসানসোল। তোমরা? হুগলি। একলা? হুম, এলাহাবাদ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষয়িত্রীর সঙ্গে আছেন। ওকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি, উনি অসুস্থ। গাড়ির ভিতর উঁকি দিয়া নিদ্রিতা ভদ্রমহিলার দিকে চাহিয়া প্রৌঢ় ভদ্রলোকটি বলিলেন, তবে তো এ কামরায় ওঠা হয় না, তাতে আবার 3rd ক্লাস। আপনার ইন্টারের টিকিট বুঝি? আচ্ছা, তাহলে আসুন। আসানসোল আবার তাহলে? ওই যা হুইসেল দিচ্ছে যে। ধরো ধরো, ব্যাগটা ধরো, পরের স্টেশনে নামবো না হয়। জানালার ভিতর দিয়া ব্যাগটা পার করিয়া ভদ্রলোক এক টানে দুয়ার খুলিয়া উঠিলেন। পর মুহূর্তেই গাড়ি চলি চলি পা পা শুরু করিল। ছোট কামরা, দুখানি মাত্র বেঞ্চি। একটিতে রুগ্না ঘুমাইতেছিল, অন্যটি জিনিসপত্র মোট পুঁটলিতে পূর্ণ। তরুণী তাড়াতাড়ি জিনিস সরাইয়া লইল। ভদ্রলোকটি ব্যাগটি পাশে রাখিয়া বসিলেন। বিনা ভূমিকায় শ্লেষের হাসি হাসিয়া বলিলেন, তারপর নিরলা দেবী, তুমি নাকি কোন স্কুলের মাস্টারনি হয়েছ? খুব নাকি সুখ সম্পদ ভোগ করছ? তরুণী জিনিসপত্র গুছাইতে গুছাইতে উদাসভাবে বলিল, তা হবে। হবে কিরকম? শুনলাম ভাগ্নের ভাত তোমার পছন্দ হয়নি, তাই মাস্টারি করে কুলোজ্জ্বল করতে গেছ। বলিহারি বাবা, যা হোক। গম্ভীর হইয়া তরুণী বলিল, কি করব, অন্ন বস্ত্রের সমস্যা তো মেটাতে হবে।
কেন? ভাগ্নের সংসারে তো থাকলেই হতো। ছিলাম তো অনেকদিন, ঝিগিরি রাধুনিগিরি সবই তো করেছি, কিন্তু আত্মীয় তারা, গরিবের ভার নিয়ে আর কত জ্বালাতন হবেন, তাই নিজের ভার নিজেই বইবার চেষ্টা করছি। অত্যন্ত গম্ভীর হইয়া বিশেষ বিজ্ঞভাবে জামাইবাবু বলিলেন, দেখো, আর যা করো তা করো, মেয়ে মানুষে কখনো ওই কাজটি করো না। শক্ত শাসনে না থাকলে মেয়ে মানুষ কখনো নিজেকে ঠিক রাখতে পারে না। স্বাধীন হলে মেয়ে মানুষ উচ্ছন্নে যায়। নিরলা ধীরভাবে বলিল, উচ্ছন্নে যাবার পথে স্বাধীনতা চাইলে শুধু মেয়ে মানুষ কেন জামাইবাবু, পুরুষ মানুষরাও উচ্ছন্নে যায়। আপনারা আশীর্বাদ করুন, সেই দুর্মতি ঘটবার আগেই যেন ভগবান আমার মাথায় বজ্রাঘাত করেন। কিন্তু অমানসিক অত্যাচারের হাত থেকে আত্মরক্ষারও তো একটা স্বাধীনতার দাবি করবার অধিকার মেয়ে মানুষের আছে। আচ্ছা, হ্যাঁ, স্বাধীনতার দাবি করবার অধিকার মানুষের আছে বটে, কিন্তু মেয়ে মানুষ যে আলাদা জাত গো। নিরলা বলিল, অর্থাৎ তারা মনুষ্যত্ব বর্জিত? জামাইবাবু উষ্ণ হইয়া বলিলেন, দেখো, আমাদের শাস্ত্র বলেছে ন স্ত্রী স্বাতন্ত্রম অর্হতি। নিরলা অধিকতর ধীরভাবে বলিল, মনুসংহিতাখানা জামাইবাবুর সমস্ত পড়া আছে কি? শোচন্তি জাময় যত্র বিনাশত্তাসু তৎকুলম, এই কথা মনু বলে গেছেন, দেখেছেন? উত্তেজিত হইয়া জামাইবাবু বলিলেন, মনুসংহিতা ফংহিতা বুঝি না বাপু, শাস্ত্র ওই কথা বলে গেছে তাই জানি। সীতাদেবী লক্ষণের নিষেধ এড়িয়ে স্বাধীন হবার চেষ্টা করেছিলেন, তাই রাবণ তাকে হরণ করতে পেরেছিল, শুনেছ? ঈষৎ হাসিয়া তরুণী বলিল, শুনিনি, এই শুনলুম। এমনভাবে কুতর্কের জেট টানলে আমায় জোড়হাত করে বলতে হবে, পরাভব মানিলাম মূর্খের নিকটে। কিছু মনে করবেন না। শাস্ত্র সম্বন্ধে আপনারা যেভাবে নজির উদ্ধার করেন, সেই ভাবগুলো যেন একটু কেমন কেমন লাগে। আমিও শাস্ত্রের কখগুলোর একটু খবর রাখি, রাগ করবেন না তাতে। বাধা দিয়া ক্রুদ্ধস্বরে জামাইবাবু বলিলেন, করব বই কি? মেয়ে মানুষ শাস্ত্রের মাহাত্ম্য কি বোঝে যে শাস্ত্রের খবর রাখবে? দু কলম লেখাপড়ায় না হয় শিখেছ, তাই বলে শাস্ত্রের খবর তুমি রাখবে? বড় আস্পর্ধা হয়েছে তোমাদের। মেয়ে মানুষের এত বাড় হওয়া ভালো নয়। তা হতে পারে, কিন্তু তাতে আপনার বিদ্বেষ ক্ষুব্ধ হয়ে ওঠার কেন কারণ নেই। কেননা জ্ঞানের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি স্বয়ং মেয়ে মানুষ। আর সুলতা যোগিনী, যিনি যোগশক্তি বলে জনক রাজা হেন মহাযোগীকেও একদা বিস্মিত চমৎকৃত করে দিয়েছিলেন, তিনিও মেয়ে মানুষ। গার্গী লোপামুদ্রাও আধ্যাত্মবিজ্ঞান চর্চা করে গিয়েছিলেন। তাতে ঋষিরা কেউ ঈর্ষান্বিত হয়ে উঠেছিলেন কিনা জানি নে, তবে জ্ঞানচর্চা অপরাধের জন্যে তাদের যে ফাঁসির হুকুম হয়নি সেটা বোধহয় সত্যি। আর লীলা, খনা প্রভৃতি মেয়েরাও জ্যোতিষশাস্ত্র নাড়াচাড়া করে গেছেন। শুনে থাকবেন বোধহয়, লীলার অদৃষ্ট ভালো। ভাস্করাচার্য নিজে পণ্ডিত ছিলেন, সত্যিকার পণ্ডিতই তিনি। তাই লীলার হিংসে করে নিজের পাণ্ডিত্য প্রতাপ জাহিরের চেষ্টা করেছিলেন বলে শোনা যায় না। কিন্তু খনা বেচারার বরাত জোর এমনই চমৎকার ছিল যে খনার জ্ঞানচর্চা অপরাধের জন্য তার জ্যোতিষ জ্ঞানাভিমানী শ্বশুর হিংসায় অন্ধ হয়ে, না না, মাপ করুন জামাইবাবু, এত বড় শক্ত সত্যকে সহ্য করা আপনাদের কোমল ধাতে হয়তো সইবে না। বরা ঠাকুর হিংসায় অন্ধ হয়ে নয়, আহ্লাদে গদগদ হয়ে আর পরম স্নেহভরেই পুত্রবধূর জীবটি কেটে ফেলেছিলেন। ঠিকই করেছিলেন। পুত্রবধূর সাধন শক্তি যদি শ্বশুরের পাণ্ডিত্য গৌরবকে ছাড়িয়ে উঠত, তাহলে কি সর্বনাশ হতো বলুন দেখি এই জগৎটার। দুনিয়া শুদ্ধ মানুষের জাত ধর্ম রসাতলই যেত আর কি। খনা যদি জগতে আরও জ্ঞান প্রচারের সুযোগ পেত, তাহলে শুধু বিদ্যাভিমানী বরাহের কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জ্ঞানের আয়রন চেসগুলো পর্যন্ত নিলেমে চড়িয়ে দিয়ে ছাড়ত। কেননা আপনাদের মতে জ্ঞান রাজ্যের জমিদারিখানা এতই ছোট যে দৈবাত কোনো মেয়ে ওর 2 পয়সার 1 পয়সা শরিকদার হলেই পুরুষদের 16 ইজ্জত নষ্ট হয়ে যায়। হায় রে ভগবানের জ্ঞান রাজ্য!
আর সে রাজ্যের জরিপি মাপের চৌহদ্দি। জামাইবাবু এসব কথার অর্থ কি বুঝিলেন বলা যায় না, তবে তার মুখভাবে স্পষ্টই বোঝা গেল যা বুঝিলেন তার ভাষাগত সংজ্ঞার নাম সমস্তই অস্পষ্ট দুর্বোধ্য। খানিক ভাবিয়া চিন্তিয়া বলিবার মতো কথা কিছু খুঁজিয়া লইয়াই বোধহয় তিনি হঠাৎ বলিলেন, মেয়েদের গুণের বড়াই সবই জানা আছে। বিশ্বামিত্রের ধ্যান ভাঙাবার জন্যে মেনকা। বাধা দিয়া নিরলা বলিল, তাতে মেনকার কোনো স্বার্থ ছিল না জামাইবাবু, ছিল স্বার্থপর ইন্দ্রের নীচ ঈর্ষা। ইন্দ্র যত ডিগ্রি সাধনের জোরে ইন্দ্রত্ব লাভ করেছিল, বিশ্বামিত্রের সাধনার ডিগ্রি তার উপরে যাচ্ছে দেখে ইন্দ্র মেনকার উপর হুকুম জারি করে বসেন। মেনকা পরাধীনা, তার স্বাধীনতা থাকলে সে কি করতে বলা যায় না। এক্ষেত্রে কিন্তু পরাধীনভাবেই সে আসরে নেমেছিল। তারপর পবন দেবতার বজ্জাতির কথা মনে করুন। কিন্তু আপনাদের বিচার এমনি চমৎকার যে কেলেঙ্কারিটা আসলে করলেন যারা, তাদের নাম ধামাচাপা পড়ল, কেননা তারা পুরুষ। কিন্তু তাদের হুকুম তামিল করে তাদের স্বার্থের জন্যে যে আত্মবলি দিয়ে মরল, তার অখ্যাতি জগৎ জুড়ে রইল, কেননা সে মেয়ে মানুষ। রাবণের রাক্ষসে বজ্জাতির কথাটাও তেমন তীব্রভাবে আলোচিত হয় না, যেমন সীতার ধর্মের খাতিরে গণ্ডির বাইরে পা বাড়ানোর কথাটার ছল খোঁজা হয়। উঠুন বর্দি, ওষুধ খান। হঠাৎ প্রৌঢ়া শিক্ষয়িত্রীকে জাগাইয়া তরুণী ঔষধ খাওয়াইতে ব্যস্ত হইল। জামাইবাবুর কোনো মন্তব্য শুনিবার অপেক্ষা করিল না। জামাইবাবু ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দেখিলেন দুজনে নিম্নস্বরে কি কথাবার্তা হইল। ঔষধ খাইয়া প্রৌঢ়া গায়ে ঢাকা দিয়া জড়সড় হইয়া শুইলেন। তরুণী হাই তুলিয়া বলিলেন, জামাইবাবু, বাঙ্কে উঠে ঘুমের চেষ্টা করে দেখুন না। মস্ত জোরে নিঃশ্বাস ফেলিয়া প্রৌঢ় হতাশভাবে বলিলেন, আর ঘুম? আজ 1 মাস ঘুম কাকে বলে জানি না। তৃতীয় পক্ষের স্ত্রীটি মারা গেছে। আহা, মেয়েগুলি যদি যেত তার বদলে। সে কি, আপনার তৃতীয় পক্ষের স্ত্রীও মারা গেছেন? মোটে 4 বছর ঘোর করলেন না? আহা, কি হয়েছিল? বহুদিন থেকেই ভুগছিল। দ্বিতীয় মেয়েটা হবার পর থেকেই সুতিকা ধরছিল, তার উপরেই ছোট মেয়েটা হল। তরুণী বাধা দিয়ে বলিল, তার উপরেই? প্রৌঢ় উগ্র বিরক্তিভাবেই বলিলেন, হ্যাঁ হ্যাঁ, ভগবানের দেওয়া, মানুষের তো হাত নয়, না হলে বারণ করতুম। ওই মুখ পোড়া মেয়ে 3টির জন্যই অসময়ে মারা গেল। তরুণী অন্যদিকে দৃষ্টি ফিরাইয়া গম্ভীরভাবে বলিল, বটে, তারপর ছোট মেয়েটি কত বড়? তা 6 মাস হবে। সেও আজ মরে কাল মরে, পুঁয়ে যাওয়া চেহারা। মরে তো আপদ যায়, তা মরছে না তো। অন্যায়, আশ্চর্য স্পর্ধাও বটে। তাকে মানুষ করছে কে? তাচ্ছিল্য ভরে প্রৌঢ় বিরক্ত স্বরে বলিলেন, কে আর করবে? ওই বোনগুলোই করছে। তারাও তো বাচ্চা, কচি বোনটাকে সামলাতে পারে? না পারলে চলবে কেন? প্রৌঢ় ক্রুদ্ধ দৃষ্টিতে তরুণীর দিকে চাহিলেন, যেন তরুণীর প্রশ্নটা ভয়ানক নীতি বিগর্হিত, ভীষণ অমঙ্গল দুষ্টা। সুতরাং তার উত্তরটাও কঠিন শাস্তিযুক্ত না হইলে ব্রহ্মাণ্ড রসাতলে যাইবে। অতএব রুক্ষ স্বরে বলিলেন, তোমরা কেউ এসে মানুষ করবে কি? তার দিকে কেউ এগোয় না। এক বিধবা শালী ছিল, তাকে বললুম, সে বলল, চরক কেটে দিন গুজরান করছি, ছেলে মানুষ করতে পারব না। একটু থামিয়া অধিকতর উত্তেজিতভাবে তিনি তীব্র শ্লেষ ভরে পুনশ্চ কহিলেন, সব আপ্তসয়ালির দল, বুঝেছ? মেয়েগুলো সব আপ্তসয়ালি। ওদের জুতোর তলায় পিষে রাখাই ঠিক, না হলে ওরা উচ্ছন্নে যায়। তরুণী স্তব্ধ। জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রৌঢ় সশব্দে হ্যাঁ থু করিয়া থুথু ফেলিলেন। মুখ ফিরাইয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, আর এই মেয়েদের লেখাপড়া শেখানো, 2 চক্ষে দেখতে পারি না এসব ফ্যাশন। লেখাপড়া জানা মেয়ে মানুষ দেখলে আমার শরীর জ্বলে যায়। ঈষৎ হাসিয়া তরুণী বলিল, আমায় দেখে আপনার ভয়ানক রাগ হচ্ছে,
আর সেই রাগের ঝালটা এমনিভাবেই নানা ছুতোয় বর্ষণ করছেন। বুঝতে পারছি সব জামাইবাবু। এসবের জবাব স্পষ্ট করে সত্যি কথাই বলতে হলে সকলের আগে বলতে হয়, হেথা দুষ্টু সরস্বতী, খানিকক্ষণের জন্য দয়া করে কাঁধে ভর দাও, যেন মিথ্যার ভণ্ডামের অত্যাচারকে এক হাতে ঠুকতে পারি। যা, এইটুকু করো। প্রৌঢ়ের দুচক্ষু কপালে উঠিল। হুঙ্কার করিয়া বলিলেন, নীরু, তোমায় হতে দেখেছি আমি, জানো? গুরুজনদের সঙ্গে কিরকম করে কথা কইতে হয় সেটা শিক্ষা করো। গুরুজনদের সম্মান রেখে কথা বলো। তরুণী স্মিত মুখে বিনীতভাবে বলিল, দেখুন জামাইবাবু, রাগ করবেন না। সত্যের খাতিরে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কথাটা মনে রাখবেন। গুরুজনেরা যদি নিজেদের গুরুত্ব সম্মানটা বাঁচিয়ে চলতে না জানেন, তাহলে কোনো লঘুজনের ঠাকুরদারও সাধ্য নেই তার সম্মান বাঁচিয়ে রাখে। অনেকক্ষণ থেকেই বসে বসে অনেক রকম ডেপমি করছেন। চুপচাপ বসে বসে শুনছি সবই। কি ডেপমি করছি? তবে কি বলবো, ভণ্ডামি না ন্যাকামি? কোন বিশেষণটা শুনলে আপনি খুশি হবেন বলুন, তাই বলছি। কিন্তু মাফ করুন, আপনার সঙ্গে ঝগড়া করতে আমার মোটে ইচ্ছে নেই। ঝগড়া বা রাগারাগির চেষ্টা ছেড়ে দিন, কিন্তু সত্যের খাতিরে যদি সত্য আলোচনা একটু এগিয়ে আসেন, তাহলে বড় বাধিত হই। আপনি শিক্ষিত লোক, আপনার শিক্ষার সম্মানটা একেবারে ভুলে গেছেন এ কথা মনে করতে পারি না। পারি কি? জামাইবাবু একটু নড়িয়া চড়িয়া বসিলেন। অসহিষ্ণু কণ্ঠে বলিলেন, অত ভনিতার দরকার কি? মেয়েদের বেশি জ্যাঠামো আমি বরদাস্ত করতে পারি না। ওসব আস্পর্ধা দেখে আমার ইচ্ছে করে পা থেকে জুতো খুলে পটাং পটাং বসিয়ে দিই। বাবা, এমন না হলে ইউনিভার্সিটির বিএ ডিগ্রির বাহার খোলে? বাহ জামাইবাবু, দিন দিন আপনার পা দুখানে এগিয়ে, পেন নাম করে একটু পায়ের ধুলো নেই। তরুণী সত্য সত্যই গলবস্ত্রে হেঁট হইয়া ভদ্রলোকটির পায়ের কাছে ঢিপ করিয়া মাথা ঠুকিল। সবিদ্রূপ হাস্যে বলিল, নিন জুতো খুলুন, পায়ের ধুলো নেই। অটল গাম্ভীর্যে উত্তর হয়, তোমার ভক্তি থাকে তো নিজ হাতে জুতা খুলে পায়ের ধুলো নাও। তাহলে ভক্তির মাত্রা হ্রাস করে হাত গুটোতে হচ্ছে। শ্লেষ ভরে প্রশ্ন হইল, কেন, গুরুজনদের পায়ে হাত দিলে তোমার জাত যাবে? আগে না, আপনি আমার পূজনীয় গুরুজন সেটা সত্যি, তা বলে আপনার জুতোটাও যে আমার পূজনীয় গুরুজন এ কথা মনে করা যায় না। বিশেষ করে আপনার ওই জুতোর তলায় কুটের রোগীর রক্তপুঞ্জ মেশানো ধুলো থেকে শুরু করে রাজ্যের সমস্ত নোংরামির বিষ জমা হয়ে রয়েছে। আপনার উপর ভক্তি দেখাতে গিয়ে ও বিষকে দুহাতে তুলে ভক্তি ভরে মাথায় স্থাপন করলে আমার কল্যাণের চেয়ে তো অকল্যাণ ঘটাই বেশি সম্ভব। আপনাকে তাতে সম্মানের নামে অপমানই করা হয়, তাই নয় কি? কদর্য মুখভঙ্গি করিয়া দাঁত খিচাইয়া মান্যবর জামাইবাবু ভ্যাংচাইয়া বলিলেন, আহা, কি কথাই বললেন! আমার অপমান? আমার অপমান কিসে হবে শুনি? আমি পুরুষ মানুষ, আমি এইখানে দাঁড়িয়ে। অতি অশ্লীল ইতর ভাষায় তিনি এমন কদর্য উক্তি উচ্চারণ করিলেন যা ভদ্র সমাজে অকথ্য। তরুণীর আপাদমস্তকে উগ্র বিদ্যুৎ ঝনঝনা বহিয়া গেল। রুগ্না নিদ্রাচ্ছন্না শিক্ষয়িত্রী হঠাৎ তীব্র বেগে উঠিয়া বসিলেন। তীব্র কণ্ঠে কহিলেন, শিক্ষিত ভদ্রলোক নাকি আপনি? কেমন আপনার শিক্ষা, কেমন আপনার ভদ্রতা তো বুঝতে পারছি নে। নেমে যান গাড়ি থেকে, নামুন এক্ষুনি। ইতর সমাজে গিয়ে আপনার ইত্রাম প্রকাশ করুন গে, যথেষ্ট আদর লাভ করবেন। উচ্চ প্রবৃত্তি শ্রীগালের অন্তঃসার শূন্য গর্বচাতুর্য আস্ফালন যেন অকস্মাৎ কোন তেজস্বিনী সিংহিনীর দৃপ্ত হুঙ্কারে স্তব্ধ হইল। মাথা হেঁট করিয়া জামাইবাবু হঠাৎ নিস্পন্দ হইলেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে তরুণী বলিল, জামাইবাবু, গুরুজন আপনি সত্যি, কিন্তু আপনার এই নীচতা আমাকে কতটা আঘাত দিলে বলতে পারছি নে। ছি, এত জঘন্য ইতর অন্তঃকরণ আপনার! ইতর কাপুরুষ দর্পের নাম আপনার কাছে পৌরুষ? আপনার জিভ আড়ষ্ট হয়ে গেল না নিজেকে এতটা অপমান করতে? জড়িত স্বরে তোতলাইয়া তোতলাইয়া জামাইবাবু বৃদ্ধা শিক্ষয়িত্রীর উদ্দেশ্যে বলিলেন, কথাটা ঠাট্টা মাত্র, সিনসিয়ারলি বলছি, কিছু মনে করবেন না, মাপ করুন আমায়। একটু থামিয়া গলা পরিষ্কার করিয়া উচ্চ কণ্ঠে বলিলেন,
নীরুর বড় বোন আমার প্রথম পক্ষের স্ত্রী। বাধা দিয়ে নিরলা অর্থাৎ তরুণী বলিল, তার জন্য আমার মাথাটা আপনি এমন করে কিনে রাখেননি যাতে আমার 14 পুরুষ উদ্ধার করবার মতো বোল ঝাড়তে পারেন। অপ্রিয় সত্যকে চেপে যাওয়াই মঙ্গল, দুঃখময় অতীত স্মৃতির যন্ত্রণা ভুলে যাওয়াই ভালো। কিন্তু আত্মীয়তা সম্পর্কের দম্ভটা যখন বড় দম্ভভাবে উচ্চারণ করলেন, তখন বড় দুঃখেই স্মরণ করিয়ে দিতে বাধ্য হচ্ছি জামাইবাবু, সম্পর্কটা মনে আছে, আর সে সম্পর্ক দম্ভের শাস্তি লাঞ্ছনাটা চিরদিন খুব ভালো করেই মনে থাকবে। যৎপরনাস্তি আশ্চর্য হইয়া পরম নিরীহভাবে জামাইবাবু বলিলেন, কেন, কিসের শাস্তি লাঞ্ছনা? ম্লান বেদনায় হাসি হাসিয়া তরুণী বলিল, আর সে পুরনো কাসন্দি ঘেঁটে লাভ কি? আপনার অনুগ্রহে আমার বাপমার 14 পুরুষ উদ্ধারটা বহুদিনই হয়ে গেছে। বাপমাও আজ স্বর্গে। দিদিও আপনার পাশব নির্যাতনের অনুগ্রহে অকালে দেহরক্ষা করে বেঁচেছে। কার জন্যে বলবো আর? চোখ লাল করিয়া জামাইবাবু ধমকাইয়া বলিলেন, কি পাশব নির্যাতন? জানো, স্বামী স্ত্রীর সম্পর্কটায় পশুভাবের কথা আসতেই পারে না। হিন্দুর ঘরে সেটা পবিত্র দেবভাবপূর্ণ। বৃদ্ধা শিক্ষয়িত্রী তীক্ষ্ণ স্বরে বলিলেন, শুধু পবিত্র নয়, অতি পবিত্র, সুন্দর, আদর্শ, স্বর্গীয়, গৌরবপূর্ণ, মহাপবিত্র দেবভাব। একটু অনধিকার চর্চা করতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন আমায়। আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যার নির্লজ্জ ভণ্ডামি শুরু করেছেন, অত নির্লজ্জতা সহ্য করা সম্ভব নয়। পবিত্র দেবভাবের নামে মস্ত জাঁকজমকের বক্তৃতা তো দিলেন, কিন্তু জিজ্ঞাসা করি, এত পবিত্রতা জ্ঞানী যদি মনে আছে, এত দেবভাবী যদি হিন্দুর ঘর উজ্জ্বল করে রেখেছে, তাহলে কার্যক্ষেত্রে 3 দফায় আপনি স্বয়ং কষায়ের ব্যবসা করলেন কেন? ব্যথিত স্বরে নিরলা বলিল, কষায়ের ব্যবসায় চাইতে ঢের ভালো বর্দি, ঢের ভালো। কষায়েরা দাম দিয়ে জানোয়ার কিনে এনে জবাই করে, কিন্তু এই যে বাংলার হতভাগা মেয়ে জবাই করবার ব্যবসা, যে ব্যবসা বাংলার বাবার দল ভিটেমাটি উচ্ছন্ন করে চালাচ্ছেন, এ নৃশংস ব্যবসার কোথাও তুলনা নেই। বাংলার বাবাদের বুক হাতুড়ির ঠোক করে গুঁড়ো হয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার হাতুড়ির ঘা সেই বুকে বাঁধছে। কিন্তু এমন অগাধ আলস্যপরায়ণ উদার ধর্মশীল বাবার দল আর কোনো দেশে নেই। ধর্মের নামে এত অধর্মকে অত্যাচার আর কোনোখানে এমন অবাধে চলেনি যেমন বাংলার বাবারা চালিয়েছেন। না জামাইবাবু, আপনাকে আমি কিছু দোষ দিচ্ছি নে। কিসের দোষ আপনার? লাথির ওপর লাথি, ঝাঁটার ওপর ঝাঁটা, জুতোর ওপর জুতো বর্ষণে করায়ত্ত অসহায় দুর্বল নারীর উপর নৃশংস শাসন ক্ষমতা প্রচারের নাম যদি দেবত্ব মহিমা হয়, তবে একবার কেন, 1,00,000 বার আপনি দেবতা। আপনাদের এ দেবত্ব, এহেন স্বর্গীয় দেবভাব। নিদারুণ যন্ত্রণা নিষ্পেষণে নিরলার কণ্ঠরোধ হইয়া গেল। ঠোঁটে তার অসাধারণ সংযমহীন পরিহাসের হাসি এখনো জাগিতেছিল, কিন্তু চোখ দিয়া উচ্ছল উচ্ছ্বাসে সহসা দরদর জলস্রোত বহিয়া সে হাসির উপর ঢেউ খেলিয়া গেল। চট করিয়া জামার আস্তিনে চোখের জল মুছিয়া সে আবার সোজা হইয়া বসিল। অনুত্তেজিত ধীর কণ্ঠে বলিল, জামাইবাবু, বুঝি সব, জানি সব, কিন্তু আছি বোকা হয়ে। জানি না কি জামাইবাবু, যেখানে আপনার মতো মহৎ উন্নত রুচিসম্পন্ন মহাপৌরুষ মন্ত্র বীরের দল দাঁড়িয়েছেন, সেখানে আপনাদের মা, বোন, স্ত্রী, কন্যার সম্বন্ধে সমস্ত ন্যায় জুতোর তলায় গুঁড়ো হয়ে গেছে। আপনাদের কাছে সত্যি সত্যি কুলোটাদের মূল্য আছে, কুলোবালার মূল্য নেই। ভদ্র, মহৎ, স্বাধীন, উদার, পূজার্হ দেবতা আপনারা। আপনাদের ঘরে পবিত্র দেবভাব, সেই লাথি ঝাঁটা জুতোর সম্বন্ধটার মধ্যে পশুভাবের গন্ধ আছে বলে কেউ সন্দেহ করলে রাগে আপনাদের চোখ লাল হয়ে উঠবে বইকি। কিন্তু যখন আমার বড় বোন ওই পবিত্র দেবভাবের মাহাত্ম্যে সিফিলিসের বিষে জর্জরিত হয়ে পড়ল, পবিত্র দেবভাবের মহত্ত্বহানির অজুহাতে যখন তাকে জ্যান্ত কবরস্থ করবার মতো যন্ত্রণায় মাসের পর মাস 2 বছর ভুগিয়ে মারা হলো, তখন না, দেবতা আপনি সত্যি,
এই তো নির্জলা দেবত্বের আদর্শ। পৃথিবীর কোনো দেশ এই আদর্শের জুড়িদার আদর্শ দিতে পারবে না। তারপর আরও একটু বলছি, অতিশয় ক্লেশের সঙ্গেই বলছি। আমার দিদি আপনাকে জ্যান্ত দেবতা বলেই মনে করতেন, সেটা সত্যি। আপনাদের ভণ্ডামির সম্মোহন মন্ত্রে তিনি এমন নিখুঁত দীক্ষালাভ করেছিলেন যে আপনার সমস্ত পশুত্ব অন্যায় তার চোখে ন্যায় ছিল। এমন ন্যায় যে আপনি আপনার ভাজ ভাইপো সেই নাবালক আর বিধবাদের গ্রাসাচ্ছাদনের উপায়টুকু জাল জচ্চুরির সাহায্যে ঠকিয়ে নিলেন। দিদি আমার সেটাও দেবত্ব বলে অকপট চিত্তে মেনে নিলেন এবং সেই সূত্রে পাড়ায় পাড়ায় কোঁদল করে আপনার পক্ষ সমর্থন করে এলেন। আদর্শ সহধর্মিণী তিনি, সন্দেহ নেই। তারপর সেই সম্পত্তি আপনি যখন বদমাইশিতে ফুঁকে দিলেন, তখন দিদি সেটাও দেবলীলা মেনে নিলেন এবং পতিব্রত্যের মহিমা প্রচার করবার জন্যে, না, ভুল হল, আপনার ওই দেবভাবের মহিমা বলেই আপনার কুৎসিত ব্যাধির অংশ ভাগিনী হলেন। পুরুষ আপনি, স্বাধীন, পয়সার থলি আপনার নিজের হাতে, তাতে আপনি স্বয়ং দেবতা। আপনি নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হলেন, কিন্তু আপনার স্ত্রী না, সে স্ত্রীলোক, পরাধীনা, তার সঙ্গে সঙ্গতিহীনা, আপনার অনুগ্রহ প্রত্যাশী, তার উপর দেবতার সহধর্মিণী দাসী সে। সুতরাং তার চিকিৎসার কথাটা কেউ মুখেও আনলে না। সে যখন বিছানায় পড়ে শুষছে, তখন অন্য স্ত্রী সংগ্রহের সশব্দ আয়োজন উৎসব শুরু হয়ে গেল। সে শুনতে পেয়ে গভীর বেদনা ভরে কাঁদলে। মূর্খ সে, বুঝলে না দেবভাবের চরমোৎকর্ষ ফলই ফলছে। এই মধুরোজ্জ্বল দেবত্ব, এই মহামহিম দেবভাব, এই পশুভাবপূর্ণ প্রকাণ্ড পৃথিবীটার আর কোথাও নেই, যা আছে শুধু আপনাদের ঘরেই। ঠিক কথা। ঝাঁ ঝাঁ শব্দে গোটা কতক স্টেশন পার হইয়া গাড়ি সেই সময় আরেকটা স্টেশনে আসিয়া থামিল। অপ্রসন্ন মুখে বিড়বিড় করিয়া বকিতে বকিতে জামাইবাবু মরিয়া রকমের এক লাফ দিলেন, দুয়ার ঠেলিয়া দ্রুত নামিয়া পড়িলেন। কোনো সৌজন্যের খাতিরে বিদায় সম্ভাষণ সূচক একটা শব্দ উচ্চারণ করিলেন না। জামাইবাবু প্ল্যাটফর্মে পা দেওয়া মাত্র সহসা পিছন হইতে আরেক প্রৌঢ় আসিয়া তার কাঁধ ধরিলেন, সহাস্যে বলিলেন, কি হে অনিলবাবু, যে দাঁত বাঁধিয়ে চুলে কলপ লাগিয়ে দানাপুর যাওয়া হয়েছিল চতুর্থ পক্ষ ঠিক করতে, তা ঠিক হলো দাদা? কবে বিয়ের দিন? তীরবেগে ফিরিয়া দাঁড়াইয়া তৃতীয় শ্রেণীর সেই কামরার ভিতর একটা জ্বলন্ত অগ্নিবর্ষী কটাক্ষ নিক্ষেপ করিয়া জামাইবাবু প্রায় তার স্বরে চিৎকার করিয়া বলিলেন, এই মেয়েগুলোকে লেখাপড়া শেখানো অমৃত। সাত ঝাঁটা মেরে এই লেখাপড়া জানা মেয়ে মানুষের মুখে। ঈষৎ হাসিয়া অমৃতবাবু বলিলেন, তার চাইতে এক ঘুষিতে তোমার বাঁধানো দাঁতগুলোর বংশ ধ্বংস করেই ফেলি না। ইউনিভার্সিটির আহাম্মক, বিয়ের বাজারে মোটা ঘুষ খাবার জন্যে বিএ পাশ করে কি সেই আদিম বর্বরতা তোমার মধুর জানোয়ারত্বটা 1 ইঞ্চিও ছাড়তে পারোনি দাদা? লজ্জা করে না তোমার? তৃতীয় শ্রেণীর জানলা হইতে মুখ বাড়াইয়া দুহাত তুলিয়া নমস্কার করিয়া হাসি মুখে তরুণী বলিল, নাতির গলার আওয়াজ যে। কি বলছেন বাবাজি? ওর লজ্জা করে কিনা জানতে চাইছেন? না, লজ্জা কিসের? নির্লজ্জ ইতর বর্বরতা প্রকাশের নামই যে এদেশের বাজারে পৌরুষ প্রকাশ। গর্জিয়া জামাইবাবু বলিলেন, কি নীরু, তুমি আমার সাক্ষাতে পরপুরুষের সঙ্গে আলাপ করছো? এই তোমার শিক্ষা? দাঁড়াও, তোমার আত্মীয়দের কাছে তোমার বিদ্যের পরিচয় জানাচ্ছি। এইসব খ্যামটা উলিপনা করবার জন্য তোমার শিক্ষে স্বাধীনতা, তাই তো? প্রৌঢ় অমৃতবাবু বিস্মিত দৃষ্টে চাহিয়া বলিলেন, দিদিমা, ভদ্রলোকটি আপনার কোনো আত্মীয় হন কি? তরুণী হাসি মুখে বলিল, নিশ্চয়ই। আত্মীয় না হলে এমন জেল কিপারের শাসন গৌরব কেউ দেখাতে পারে কি? উনি আমার বড় ভগ্নিপতি। তবে সৌভাগ্যের বিষয়, বড় বোনটি আজ 10 বছর হলো দেহত্যাগ করে ওর হাত থেকে মুক্তি লাভ করেছেন। তাহলে একটু কুকুর শাসন করব নাকি? হঠাৎ ট্রেন ছাড়িল। অমৃতবাবু জামাইবাবুর মতামতের কোনো অপেক্ষা না রাখিয়াই তাহাকে টানিয়া লইয়া সেই তৃতীয় শ্রেণীর কামরার ভেতরে উঠিলেন।
তরুণী জিনিসপত্র সরাইয়া তাহাদের স্থান দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। অমৃতবাবু বাধা দিলেন। নিজ হাতেই জিনিসপত্র সরাইয়া জামাইবাবুকে পাশে টানিয়া লইয়া বসিলেন। প্রৌঢ়া শিক্ষয়িত্রীর দিকে চাহিয়া বলিলেন, এই যে বড় দিদিমাও রয়েছেন, নমস্কার। আজ মার চিঠিতে আপনার অসুখের খবর পেলাম। এখন একটু ভালো আছেন তো? সংক্ষেপে উভয় পক্ষই কুশল বিনিময় করিল। প্রৌঢ়া শিক্ষয়িত্রী স্মিত মুখে বললেন, মাঝ রাস্তায় হঠাৎ আপনার দেখা পাবো জানতুম না, কোথায় যাচ্ছেন? অমৃতবাবু বলিলেন, কলকাতা, পরশু নাগাদ এলাহাবাদে ফিরব। আমার মা কেমন গিন্নিপনা করছে বলুন দেখি। হাসিয়া শিক্ষয়িত্রী বলিলেন, খুব। এইসব মোটঘাট বাঁধা চাঁদা থেকে শুরু করে গাড়ি ডাকিয়ে আমাদের বিদায় করা পর্যন্ত সব কর্তৃত্বই তার হাতে। আপনার ম্যানেজার মশাইকে সঙ্গে দিলেন, তিনি টিকিট করে গাড়িতে তুলে দিয়ে গেলেন। নিরলা স্নেহময় স্বরে বলিলেন, সার্থক মা পেয়েছেন আপনি। শিক্ষিত পিতা ঢের আছেন, কিন্তু মেয়েকে এমন শিক্ষায় গড়ে তুলতে মনোযোগ খরচ করবেন এমন সাখরচে পিতা এদেশে খুব কম। আপনার মধ্যে একটি পিতার মুখ দেখতে পেলেও আনন্দ গৌরবে আমাদের বুক 10 হাত হয়ে ওঠে বাবা। আর্দ্র কণ্ঠে অমৃতবাবু বলিলেন, আপনারা আশীর্বাদ করুন মা, আমার মাটাকে আমি যেন জগতের মা হবার যোগ্যতায় গড়ে রেখে যেতে পারি। এই অধপতিত দেশে মাতৃশক্তির যে লাঞ্ছনা ঘটছে, তার বিরুদ্ধে আমার মাটাকে যেন মূর্ত তিরস্কারের মতোই, উদ্যত বজ্রের মতোই উগ্র কঠিন হয়ে দাঁড়াতে দেখি। লক্ষ্মী ছাড়া দেশ, লক্ষ্মী শক্তিকে নির্যাতন করে তুমি লক্ষ্মীশ্রী লাভ করবে? ভগবানের বিচার এতই বেহিসেবি ভেবেছ? প্রৌঢ় শিক্ষয়িত্রী বলিলেন, হ্যাঁ, এদেশ তাই ভেবে রেখেছে। এদের বিচারে তাই ভগবান শুধু বেহিসেবি নন, তিনি রীতিমতো ভণ্ড জোচ্চোর প্রতারক। এদের সুখ সম্পদ ভোগের অধিকারটা ভগবান শুধু জোচ্চুরি করে কেড়ে নিয়েছেন তা নয়, তিনি নেহাত শয়তানি করে এদের শক্তিগুলো চুরি করে নিয়েছেন। নইলে শক্তি থাকলে এরা মানুষগুলো, অর্থাৎ মানুষ বলতে যাদের বোঝায়, তাদের মাথা হাতে কাটত। তরুণী হাসিল, বেদনা ভরে বলিল, বড় দুঃখ বাস্তবিকই। এ দেশের মানুষের মন বুদ্ধি হৃদয়কে বিচার করতে গেলে বড় মর্মান্তিক দুঃখে আমাদের প্রাণটা পিষে যায়। ছি, এদের বিচার বুদ্ধি এত জঘন্য নীচ হয়ে পড়েছে, এত ইতরতা মানুষের। সত্যঞ্চ নানৃতং ব্রূয়াত এষ ধর্ম সনাতন, শুনেছি বাবাজি, কিন্তু কুপৌরুষ দম্ভ বলে কদর্য মিথ্যাকে এমন নির্লজ্জ ইত্রামর সঙ্গে প্রচার করাও যে সনাতন ধর্ম, তা জানতুম না। জামাইবাবু এতক্ষণ ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে চাহিয়া রুদ্ধ আক্রোশে ফুঁসিতেছিলেন। এবার হঠাৎ হাত পা ছুড়িয়া মহাক্রোধে গর্জিয়া বলিলেন, দেখো নীরু, পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করবার জন্য যে তোমরা লেখাপড়া শিখেছ, তাও জানতুম না। কি খ্যাতি রাখলে তোমরা লেখাপড়া শিখে? ওই একজন বুড়ি, তিনি প্রৌঢ়ার উদ্দেশ্যে কি বলিতে উদ্যত হইলেন, মুহূর্তে অমৃতবাবু উঠিয়া বিনা বাক্যে জামাইবাবুর গলাটি টিপিয়া ধরিলেন। ধৃত্য কণ্ঠে কহিলেন, জিভ সামালো, নইলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব। কাপুরুষ পশু, তোমার গুণের কাহিনী আমি কি কিচ্ছু জানি নে? পীরের কাছে মামদোবাজি করতে এসেছ? জামাইবাবু গাঁ গাঁ শব্দে আর্তনাদ করিয়া উঠিলেন, ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমার পায়ে পড়ছি। এইবার পায়ে পড়ি, পথে এসো। অমৃতবাবু গলা ছাড়িয়া দিলেন, উগ্র কণ্ঠে বলিলেন, লম্পট ব্যভিচারীর দল, ব্যভিচারের দাসখতে নাম লিখিয়ে মনুষ্যত্বকে দেউলে করে বসে আছো, ছাগল ভেড়ার সামিল হয়ে দাঁড়িয়েছ, আবার বন গায়ে শেয়াল রাজা সাজবার শখ। জানো না তোমাদের ঘাড় ভাঙবার সিংহগুলো এখনো মরেনি সবাই? তোমাদের মূর্খতার অত্যাচার চুপ করে সয়ে যায় বলেই বড়ই বাড়বাড়ন্ত হয়েছে না? ফোঁস ফোঁস করিয়া হাঁপাইতে হাঁপাইতে জামাইবাবু সক্রোধে বললেন, তোমায় আমি কিছু বলিনি, তুমি কেন আমায় অপমান করলে? আমি মানহানির দাবিতে নালিশ করব। এই মুহূর্তে করোগে, এই নাও, আমি খরচ দিচ্ছি। পকেট হইতে 3খানা নোট বাহির করিয়া জামাইবাবুর সামনে ফেলিয়া দিয়া অমৃতবাবু বলিলেন, যাও, মামলা রুজু করোগে।
আর যা খরচ লাগে জানিও, পরে দেব। আপাতত 3 দিয়ে রাখলুম। তিনি গম্ভীর হইয়া বসিলেন। মিনিট কতক সব চুপচাপ। প্রৌঢ়া শিক্ষয়িত্রী ক্ষুণ্ণভাবে বলিলেন, বড় দুঃখিত হচ্ছি। বাধা দিয়ে অমৃতবাবু ধীরভাবে বলিলেন, কিসের দুঃখ? মানুষকে সম্মান করার নামে মানুষের ইত্রামি ব্যাধিকে আমি পূজা করিনি বলে? ভুল আপনাদের, মারাত্মক ভুল। মানুষকে খাতির করার নামে মানুষের মনুষ্যত্ব গ্লানিকে খাতির করা। কে সে সূক্ষ্ম তত্ত্ব বুঝছে বলুন? মাঝখান থেকে এই কথাটা দাঁড়াবে আমাদের সম্পর্ক নিয়ে আপনাদের বন্ধুত্বের মাঝে একটা অপ্রিয় বিচ্ছেদ। হাসিয়া অমৃতবাবু বলিলেন, এই কৃষ্ণের জীবটির সঙ্গে আমার বন্ধুত্ব আছে, চিরকাল থাকবেও, আমি এটুকু অন্তত মনে জানি। কিন্তু ওর অন্যায়ের সঙ্গে আমার বন্ধুত্ব কোনো কালই ছিল না, সেটা কোনো কালই থাকবে না। সেই অন্যায়টাকে আমি গলা টিপে ধরেছি মাত্র। বন্ধুকে কিন্তু আমি চিরদিন যেমন ভালোবেসেছি, এখনও তেমনি ভালোবাসছি। উৎকট মুখভঙ্গি করিয়া জামাইবাবু বলিলেন, যাও যাও, ঢের হয়েছে। তোমার ভালোবাসা আমার দরকার নেই, তোমার বন্ধুত্বে আমার কাজ নেই। অসময়ে তুমি একদিন আমার ঢের উপকার করেছিলে, আজ তার শোধ নিলে। যাও, আজ থেকে তোমার সঙ্গে সব দেনা পাওনা চুকল। হাসি মুখে অমৃতবাবু বলিলেন, মনে করো না সেটি। তোমার প্রকৃতির ব্যাধি, তোমার অন্যায় নীচতা, তোমার জঘন্য ঈর্ষাকে তুমি যতক্ষণ না ছাড়ছ, ততক্ষণে আমার পাওনা শোধ হবার নয়। ভূতের ওঝারা রোগীকে পিটিয়ে ভূত তাড়ায়, জানে বোধ হয়। বন্ধু তুমি, ভূতের হাতে তুমি মরবে এটা সহ্য করা যায় না। বন্ধুকে বাঁচাবার জন্যে বন্ধুর ঘাড়ের ভূতকে আমি। অমৃতবাবু হাসি মুখে থামিলেন। নিরলা সহাস্যে বলিল, কথাটা শেষ করেই ফেলুন না। ও কথা শুধু কথাই শেষ করলে তো হবে না দিদিমা, ওর জন্যে কাজ চাই যথেষ্ট। আপনারা যা দিদিমার দল, আপনাদের এই কুসন্তান কুপত্র কুদৌহিত্রগুলোকে শায়েস্তা করবার কাজে লাগুন দেখি। দেশটার একটা মহৎ উপকার হয় তাহলে। প্রৌঢ়া শিক্ষয়িত্রী বলিলেন, হয়েছে তাহলেই। মা সরস্বতীর মন্দিরের ধুলো মাথায় তুলে নিলে যে দেশের মেয়েদের জাতধর্ম রসাতলে যায়, ইত্রামি আর মূর্খতার পূজায় আত্মনিবেদন না করলে যে দেশের মেয়েরা দেবী হতে পারে না, সেই দেশের মেয়ে হয়ে আমরা ওসব কাজ করব? ব্যবস্থা খুব ভালো বটে, কিন্তু অবস্থা আমাদের কি হয়ে রয়েছে চেয়ে দেখেছেন কি? ওই যে এক ভগবানের জীব আপনার পাশে বসে রয়েছেন, ওকে জিজ্ঞাসা করুন নারীর বিশেষত্ব কি। ক্ষমা করবেন আমায়। তিনি মুদ্রিত চক্ষে নতশিরে নমস্কার করিয়া বলিলেন, তিক্ত কঠোর সত্য আমি প্রকাশ করছি, মার্জনা করবেন আপনাদের এই দুর্ভাগা মায়ের অপরাধ। নারী আজ ওদের বিচারে কি হয়ে দাঁড়িয়েছে জানেন? শুধু দেহেন্দ্রিয় মাত্র। এই ইতর দেহেন্দ্রিয়গত সংজ্ঞা ছাড়া নারীর আর কোনো অস্তিত্ব, কোনো স্বাতন্ত্র্য, কোনো মৌলিকতা নেই। শরীর মন শক্তি ওদের বিচারে মনুষ্যত্বহীন। নারীর বুদ্ধিমত্তা ওদের কাছে ধোবার বোঝা বহনকারী গাধা মাত্র। নারীর আত্মাকে জুতোর চাপে পিষে গুঁড়ো করাই ওদের কাছে মহাপুরুষের পরিচয়। কারণ কি জানেন? ওরা অন্নবস্ত্রের মূল্যে নারীর হৃদয়ে মন বুদ্ধি আত্মার সমস্ত শক্তি, সমস্ত স্বাধীনতা কিনে নিয়েছেন। শুধু অন্নবস্ত্রের ঋণে এদেশের নারী শক্তি দেউলে হয়ে গেছে। এই তাদের প্রকৃত অবস্থা। অমৃতবাবু তীব্র কণ্ঠে বলিলেন, ঠিক বলেছেন, এক বর্ণও অত্যুক্তি নয়। এই অন্নবস্ত্রের ঋণকে যে নারী এড়িয়ে চলেছেন, তিনি সমাজের বিচারে সমাজচ্যুত। কেননা যাকে হাতে মারবার বা ভাতে মারবার না থাকে, তার উপর অবাধ অত্যাচারটা চলে না, চলে শুধু কুৎসিত দুর্বাক্যের অত্যাচার। কিন্তু এই প্রতারক ভণ্ড নীচ ক্রূরচেতা কাপুরুষদের বিধান শিরোধার্য করে চলবার দিন আর আপনাদের নেই মা। এই সমাজের কাছে সম্মান চাইবেন না। এই সমাজে কুক্কুরি শুকরীদের সম্মান আছে, কিন্তু সিংহবাহিনীদের সম্মান নেই। আপনাদের জন্য এখানে শুধু অবজ্ঞা, ঘৃণা, লাঞ্ছনা, নির্যাতন। আপনাদের অবস্থার পক্ষে এইটাই ন্যায্য প্রাপ্য বলে মনে করুন। ডাকুন আজ বজ্র নির্ঘোষে রুদ্র আহ্বানে নিজের অন্তরাত্মাকে,
আর দেশের অত্যাচার, নিপীড়ন, নির্জীব নারী শক্তিকে বলুন, ওরে চিরলাঞ্ছিত চিরপ্রতারিতের দল, তোরা মিথ্যাবাদী কাপুরুষের কথাকে ভয় করে মাথা নোয়াস নে। কথার অত্যাচারকে যতই ভয় করবি, অত্যাচার ততই বেড়ে উঠবে। কেননা এদেশ শুধু কথার দেশ। এদেশ কাজ করতে জানে না, কিছু বুঝতে চায় না, শুধু নির্ভাবনায় যা খুশি তাই কথা কইতে জানে। এ কথা গ্রাহ্য করবার নয়। তোরা ভয়কে আজ জয় করে নেবার জন্যে প্রস্তুত হ। বিবেকের হাতে আত্মসমর্পণ করে আজ তোরা মনুষ্যত্বের গ্লানিকর সকল অত্যাচারের বিরুদ্ধে রুদ্র শক্তিতে বিদ্রোহী হয়ে দাঁড়া। ভগবানের জাগ্রত রূপের পূজায় আজ তোরা আত্মোৎসর্গ কর। গাড়ি আরেক স্টেশনে ঢুকিল। কুলির দল চিৎকার করিল, আসানসোল, আসানসোল। সকলে চমকিয়া উঠিল। কেহ এতক্ষণ লক্ষ্য করে নাই বাহিরে রাত্রির আঁধার কখন ধীরে ধীরে কাটিয়া গিয়াছে। অজ্ঞাতেই তখন ভোরের আলো বাহিরের উদার উন্মুক্ত আকাশ ছাইয়া ফেলিয়াছে। গাড়ির বাতি ম্লান করিয়া দিয়া দিনের আলো ভেতরে আসিয়া পড়িয়াছে। মুগ্ধ দৃষ্টিতে তিনজন বাহিরের আলোকোজ্জ্বল আকাশের দিকে চাহিলেন। গাড়ির গতি ধীরে ধীরে থামিয়া গেল। হঠাৎ সশব্দে গাড়ির দুয়ার বন্ধ হইল। তিনজন ফিরিয়া দেখিলেন জামাইবাবু নিঃশব্দে কখন অন্তর্ধান করিয়াছেন। খোলা দুয়ারটা একজন টিকিট কালেক্টর বন্ধ করিয়া দিতেছে। অমৃতবাবু হাসি মুখে বলিলেন, ওই যা, চতুর্থ পক্ষের নিমন্ত্রণটা চাওয়া হল না যে। প্রৌঢ়া বলিলেন, ওসব অভিশপ্ত নিমন্ত্রণের লোভ ছেড়ে দিন বাবা, ওগুলো ভদ্রলোকের ধাতে সহ্য হবে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন শৈলবালা ঘোষ জায়ার লেখা জামাইবাবু। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।